পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। আমি তো সুমানের মোবাইলে ফোন দিয়ে ওর ফোনটা বন্ধ পেয়েছি। সিসি কাকা, আপনি এটা জানেন না? শোনেন, ওই বাংলাদেশ থেকে আমরা যে সিম নিয়ে আসি না, ওটা যখন আর কোনো কামে লাগবো না, বন্ধ হয়ে গেছে গা। কাকু এক্সকিউজ মি, দুটো কথা কব তার সাথে। এই যে জাসমিন, লুক এট মি। তুমি যে জাস্ট 3 মিনিট আগে আমাকে বললা সোবান তোমার কাছ থেকে গন্যা গন্যা 3000 টাকা নিছি, 3 মিনিটের মধ্যে কেমন করে গন্যা গন্যা 5000 টাকা হয়ে গেল, সেটা কি আমাকে বলবা একটু? আমি যে তোমাদের কাছে একটা বুদ্ধি দিতে, বুদ্ধি লোন নিতে, আর তুমি আমার প্রেম সাগরে ডুবাইতে না। কি বুদ্ধি লাগবে কোন? আমার মাথায় কিন্তু মেলা বুদ্ধি আছে, কোন আপনার কোনটা? না, বিষয়টা হচ্ছে যে মানে আমি ওই যে কাকা কাকিরা বহুতবার বলছে যে আমার বিদেশে পাঠাই দেন, বিদেশে পাঠাই দেন, আমার পাঠায় না। তারা সুবানের ব্যস্ত থাকে, তাই আমি বলছি যে তুমি যদি ওই কাকাকে বুঝাইতে পারতে, এমন একটা বুদ্ধি দিতা যে আমি যা বলতাম বা তুমি বলে দিতা, যাতে কাকাকে আমার বিদেশে পাঠাই দিত। পাগল আছেন নাকি? হ্যাঁ, সুবন ভাই অসুস্থ দেখে এর লাগা আন্টি আর আঙ্কেল বিদেশ পাঠাচ্ছে। রে আপনি তো সুস্থ ভালো মানুষ, আপনারা কোন দিকে বিদেশ পাঠাইবো? হ্যাঁ, আমি সুস্থ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমার কি চোখ কানা হয়েছে? না, হ্যাঁ, এটা কি? তারপরে আবার রাত্রে কালা জ্বর আসে আমার, আমি ঘুমাইতে পারি না, জ্বর। আর তুমি বলছো আমি সুস্থ। তুমি তুমি আমার একটা ব্যবস্থা করে দাও যাতে আমি বিদেশে যাইতে পারি। এই মিজান ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে, কমু। কি বুদ্ধি? আপনি করেন কি, কোন একটা জায়গা থেকে একটা হকি স্টিক জোগাড় করেন, শুধু একটা। এই হকি স্টিক আমার কাছে দেন, ওইটা দিয়ে আমি আপনার দুইটা পায়ের মধ্যে এমন বাড়ি খালি দিব না, পায়ের যে হাড্ডি গুড্ডি আছে না, সব গুঁড়া গুঁড়া হয়ে যাবো গা। এইটা দেখে আন্টি আর আঙ্কেল ইমোশনাল হইয়া আপনার বিদেশ পাঠাই দেবো। খারাপ কিন্তু কই নাই। হ্যাঁ, খারাপ খারাপ কইছো। এইসব বুদ্ধি তোর ভাঙা ভাঙের বুদ্ধি দরকার নাই। ভালো বুদ্ধি থাকলে আমারে দাও রে বাবারে। ট্যাং ভাঙে তারপরে আমি হাঁটুম কেমনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা বাদ, আরেকটা বুদ্ধি আছে কুমু। কি 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 বুদ্ধি? আপনি করেন কি, এখন দৌড় দিয়া রেলিং রোডে খাড়া যান গা, আমি পিছন থেকে আপনি এমন জোরে ধাক্কা দিব না, লোকটা খেয়ে পড়বেন। আমি গ্যারান্টি দিতেছি আপনি মরবেন না, মাথা আধা মরা হয়ে যাবেন। এটা দেখে আন্টি আঙ্কেল যদি আপনার বিদেশ না পাঠায়, আমার নাম জেসমিন না, অন্য কিছু রেখে দেবো। যান, কথা দিলাম। এই ভাই যাবি করো তুমি? হ্যাঁ, তোমার কাছে আমি বুদ্ধি নিতেছি, তুমি কুবুদ্ধি দিতেছো। আমি এনতে পড়লে আমি বাসুম, মরে যাবো না ব্যাট খাইয়া। তোমার বুদ্ধি আমি নিব না। আরে মরবেন না তো, মরবেন না মিয়া, আমি দেখাইতেছি না আপনারা। আজ বিদেশ যাবো, বিদেশ যে সৌদা নিয়ে তো আমার হুদাতে মুডটাই খারাপ করবো না করছি না। চাচা কি মোবাইলে বিজি? একটা কথা ছিল। হ্যাঁ বলো। চাচা কি মিজান ভাইয়ের ঘটনার কথা শুনছেন?
মিজানের কোন ঘটনা? আল্লাহ, হে তো পুরোপুরি কানা হয়ে গেছে গা। এটার নতুন কি খবর? ওর তো আগের থেকেই চোখে একটা সমস্যা ছিল। আরে চাচা, আপনি কোন কি? আপনি তো কিচ্ছু জানেন না। হে তো পুরোপুরি কানা হয়ে গেছে একদম। বঞ্চিত হলে আর কি করা? হ্যাঁ, ওই যে কথায় আছে না, এক চোখ আরেক চোখকে টানে। এক চোখ অন্ধ হয়ে গেলে আরেক চোখ অন্ধ হয়ে যায়, এটাই পৃথিবীর নিয়ম। কিচ্ছু করার নেই, তোমরা বরং ওকে সান্ত্বনা দাও। আপনি ঠিক কথা কইছেন যে হ্যাঁ একটা চোখে সমস্যা ছিল, কিন্তু আরেকটা চোখ তো ভালো ছিল না, যে চোখ দিয়ে পুরো দুনিয়াদারি দেখতো। কাল রাতের পর থেকে ওই চোখটা ফিউজ হয়ে গেছে গা। আগে ছিল হাফ কানা, এখন হচ্ছে ফুল কানা। পৃথিবীর পুরো আলো থেকে এখন বঞ্চিত। চাচা আমি কই কি, মানে হ্যাঁ একটু বিদেশ পাঠায় সুস্থ কোন যায় না? ওর যে রোগ, তার জন্য তো বিদেশ নেওয়ার কিছু নেই। চাচা, একটা মানুষ আপনার চোখের সামনে তিলে 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 মরে যাবে, আপনি দেখবার পারবেন? হ্যাঁ দেখবো, এতজনের জ্বালা আমি মাথায় দিতে পারবো। চাচা বেচারা মরে গেলে তখন আপনি কি করবেন কোন? কি আর করবো, আঞ্জুমানে মফিদুল ইসলামকে ডাকবো, ডেকে ওই বিয়াবারিশ লাশ হিসাবে ওকে দাফন করার ব্যবস্থা করবো। হ্যাঁ, কি বললেন কাকা? এই আপনার ভালোবাসা আমার প্রতি, আপনি আঞ্জুমানে মোহাম্মদুল ইসলামের খবর দিয়ে আমার লাশ বেহুশ করে দিবেন, গাইড করে দিবেন, তারা আমার লাভ দাফন করবো? আপনি একটু বেইমান, আপনি বেইমান। কি বেইমানি করেছি তোমার সাথে? আপনি কি করেন নাই কি? হ্যাঁ, সময় না অসুস্থ, তার 4 জন লট বহন নিয়ে তারে আপনি বিদেশে পাঠাইছেন, কাঁদি কাঁদি টাকা তার পিছনে ঢালতেছেন, আর আমার একটা চোখ পোলাই আমার জন্য কিছুই করতেছেন না। আপনি ভাইরা দেখছেন আপনি কত বড় বেদাত। তোমার আর সুমানের মধ্যে অনেক ব্যবধান, সেটা তুমি বুঝতে পারো? কি কি ব্যবধান? আমার একটা চোখ নাই আর আরো 2টা চোখ আছে, এই তো ব্যবধান, আর তো কিছু না। সুমানের অবস্থা আমি নিজে দেখেছি। সে নিজের থেকে ঝামেলা আনলিমিটেড পাকিয়ে বিদেশ যাওয়ার ধান্দা করেনি। যেদিন থেকে তুমি শুনেছো যে সুমানকে আমি বিদেশ পাঠাচ্ছি, সেই দিন থেকে তুমি জ্বলে পুড়ে মরছো। শুধু তাই নয়, তোমাকে যেন বিদেশ পাঠানো হয় তার জন্য নানা রকম সিচুয়েশন তৈরি করছো। তোমার মনে অনেক কুটিলতা। হয়েছে, আর লেখা নেন না, আমি বহু লেখা শুনছি। আপনি কি মানুষ আমি বুঝছি। আপনি আপনি হলে 1 চোখা মানুষ, আপনার অন্তরে এক বাইরে এক, আপনার অন্তরে একটা চোখ আর আমার বাইরে একটা চোখ, পার্থক্য খালি এইটু, আর কোনো পার্থক্য নাই। আমি চিনা ফেলাইছি। এই! ঝামেলা আনলিমিটেড। আচ্ছা মামা, আপনি একটু কষ্ট করে যান না। কোথায় যাব? না, ওই যে প্রিন্সেস জরিনে চরি ফিন্সকোট হসপিটাল যাই, আমার রিপোর্টটা লই আসেন না। কথা হলো কি, তোমার লিজের রিপোর্ট তুমি লিজিয়ে নিয়ে আসলে ভালো হয় না? মানে হয়েছে কি, আমার রিপোর্ট হলে আমি যেতাম, তুই আর তুমি তো হাঁটিয়ে যাচ্ছ না, তুমি গাড়িতে যাবে, যে নিয়ে আসো। মামা, আর রিপোর্ট ডাক্তাররা কি দিব আমি জানি, আর ডাক্তাররা তো রোগীর কাছে হাসা কথা কইতেন চায় না। ইয়াল্লাই আপনারা বলছি, আপনি যান, যাই রিপোর্টটা লই আসেন। কথা হলো যে কফিল আছে না, ও যে আকাশ বাগান ঘুরে বেড়াচ্ছে, ওকে নিয়ে গেলে তো হয়। আমি তো 5% কি কাজে এসেছে? আরে কপিল রে আনে কি লাভ, হাতের তো এনে এনে আনছি, হাতে গিরবো, হাতের কলজি আপনি জানেন না? হাতে তো রিপোর্ট দেখানোর লগে লগে শীতই করে নিজে অজ্ঞান হয়ে যাবো, হাতের লই টানাটানি কে করবো তো? কথা হলো কি, আমার মনে হয় যে কপিলকে নিয়ে যাও, কপিলকে পাঠালে ভালো হয়, তাহলে কপিলকে পাঠিয়ে দাও। আমি কি আপনার বলছি নি, আমি কপিলের কথা তো একবার বললাম, হাতে যাই কিনবো, আপনি তারপরে কপিল কপিল করতেছেন। কথা লিখবা না, একটা কথা বলি, ভুললে তো বলবে যে বলছি, আমি যে মালয়েশিয়া এসেছি না, তোমার সেবা যত্ন করে এত কিছু করতে আমি হাসি নাই, হাসতে পারেছ? মামা বললে আপনিও বলবেন যে বলছি। মামা কিনলেই বাড়াইছে আপনাকে ব্যাকেরে, আর সেবা যত্ন লাই হারাইছে, এখন আপনারা ব্যাকে অ্যাবাউট করতেছেন। আরে আমি কিছু না, কি ব্যাপার সুভান ভাই, ইনে খানা থেকে এত জোরে জোরে কথা করতেছেন কেমন? আপনি বোঝেন না, এটা তো বিদেশের ওইটার, জোরে জোরে কথা বলি পাশের রুমের লোকজন কমপ্লেন করবো নি। আর রাগ তোর কমপ্লেন, মানুষ চিনিয়ে লাইছি, কয় না যে সফরে বন্ধু চিনন যায়, কে বন্ধু কে শত্রু। মামারে বলছিলাম আর রিপোর্টটা একটু হসপিটালে তো নিয়ে আসেন, হাতে এই কথা বুঝায় ওই কথা বুঝায়, নানান কিছু বুঝায়, হাতে যাইব না। হাতে বলে যে হাতে কি মামা পাঠাইছে নি আর সেবা করণের লাই, কেরম লাগে ক?
এই মামা কি চাই? আপনি কি বুঝতেছেন না সুমন ভাই একটা রুগী, এই রুগীর হাতে উল্টো পাল্টা কথা কয়ে রুগীর পায়ের রক্ত আপনি মাথা তুলে দিতেছেন কি আমি? কথা হচ্ছে কি এই কপিল্লা কথা না হয়েছে বলিস না, আমি বলেছিলাম, আমি সোহানা আমাকে বলেছি না, আমি বলেছি কপিলকে পাঠাই দেওয়ার জন্য। আর সে বলেছে কি কপিলের আত্মা হলো ছোট, তিতপুটির আত্মা, ওই রিপোর্টটা পাওয়ার সাথে সাথে হার্ট ফেল করে মরে যেতে পারে। এই শিক্ষছি সুমন ভাই, এতদিন ধরে আমি আপনার হাতে মিশতেছি, আমার সম্পর্কে আপনি এই ধরনের একটা হিসাব করে হারাইছেন। আমার কলজা ছোট আপনি দেখছেন? হ্যাঁ শুনেন, এখন আমি আমার বুক ফাইরা কলজা বাই করে আপনি দেখাবো আমার কলজার আকার আয়তন এত বড়। আরে আমি কি এই কথা এইভাবে বল? তোর কলজা কি আমি চাই না, আমি জানি না কেন তোর কলজা কেরুম। তোর কলজা এক্সরে করি পেলছি তো অনেক আগে। তুই কেরুম মানুষ, তুই ঘটনা ঘটাস না, তুই কি একটা দুইটা ঘটনা ঘটাইছ? তুই একটার পর একটা উল্টা পাল্টা ঘটনা ঘটাইছ। তুই তুই এর কথা বলছিস, সবুজের কথা বলছিলি না, হাতে মরি গেছি, কত ঘটনা ঘটি গেল। হ্যাঁ, তোর কলজা বড় থাকলে কি এই ঘটনা ঘটাইতে দি তুই? বুঝছি বুঝছি বুঝছি, আর কোন লাগবো না। আমি কফির তো কোনো কাজের জন্য দুনিয়াতে আসি না, এই বেরিয়ে আসি, এই যে মালয়েশিয়া আছি, আপনি করে টেহা পয়সা সব ধ্বংস করে দিতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। এই রিপোর্টটা আনবেন নাকি? কেউ যদি আমার হাতে পায়ে ধরে রিপোর্ট নিয়ে আমি যাবো না, আমি যাবো না। ওইসে তোরা না তার লাগতো না, আমি বুঝি গেছি, আমি বুঝি গেছি কে আপন কে ফর, কাউরে লাগতো না। আর সর যাচ্ছে কোথায়? আমি যাই হসপিটালে যাই, রিপোর্ট লই আসি। আর মামার একটা ফোন করি, কই মামা আমনে ছাড়া আর কেউ নাই, আমি একলা। ভাই আপনি আগ করেন কি? আমি বুঝলেন না, আপনি বহরে খুলেন, খারাপ লাগছে, অভিমান করছিলাম, নন যাই আমি আপনার হাতে যাবো। এত তেনা ভেসাইতেন হারস তোরা। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, হয় পরে না চোখের পলক, পরে না চোখের পলক। এই তুমি চোখ নিয়ে গান গাইতেছো কি জন্য? হ্যাঁ, কাটা গায়ে নুনের ছিটা দাও। ধরো মিজান ভাই, আপনি যে কি বলেন না, আপনার চোখ নিয়ে আমি কি জন্য কথা বলবো? আপনার মনে যেটা ফালদা ওটা এইটা, আমি এমনি গান গাইতেছিলাম, জনপ্রিয় একটা গান, এই জন্য আপনারা নিয়ে কোনো ধরনের টিচ করি নাই। আর চোখ নিয়ে কেন করবো রে ভাই? আচ্ছা বাদ দেন, সরি যদি আপনি মাইন্ড করে থাকেন, সরি। কি হলো আপনার যাওয়া নিয়ে? কি হলো? কাকু কি বললো বলেন তো খুললে। আর কিসের বিদেশ যাওয়া যাবি? সে ওই থাকাই নাই, সে আমার কোথাও পাঠাবে না। আর উল্টা কি বলে জানো? আরো সে কি বলে জানো? আমি মরে গেলে নাকি সে আমার বেউরিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দিবে, তারা মাটি সাটি দিয়ে দিবে। কও এই জিনিস আমি কিভাবে হজম করি? কিভাবে কিভাবে? কি বললেন মিজান ভাই? আপনার এইসব কথা বলছে বেয়ারুস লাশ হওয়ার কথা? না 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 না, এটা কিভাবে আপনি হজম করবেন? এটা সম্ভব নাকি? আপনি এক কাম করেন, এটা হজম করার আপনার পক্ষে সম্ভব না আমি বুঝছি। যদি হজম করতে না পারেন, গলার মধ্যে আঙ্গুল দিয়া আপনি এক কাম করেন, বাথরুমে চলে যান, বেসিন আছে, বেসিনের মধ্যে কামটা সাইডে ফেলান, বাস শেষ, দেখবেন যে ক্লিয়ার। সবুজ, তুমি এটা কি বললা? কথা কি কোনোদিন উগলে ফেলন যায়? সে হয়তো একটা বেঈমান, সে আমার সাথে বেঈমানি করছে, আমি অপমানিত হয়েছি, আমার অপমান করছে। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখন কি করতে পারি তুমি বলো? শোনেন মিজান ভাই, আমি আপনার কথাবার্তা শুনিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনার মতো একজন সম্মানী মানুষের যে ধরনের অপমান করছে, সেই অপমান প্রতিশোধ নেওয়ার একমাত্র পন্থা হইতেছে এই বাড়ির মধ্যে 3টা লাত্তি মাইরা এই বাড়ির সাইডে আপনার চলে যাওয়া উচিত। আপনার যে অপমান করছে, এই অপমানের প্রতিশোধ নেওয়ার একমাত্র পন্থা এইটাই আমার কাছে মনে হইতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রথম তুমি আমার একটা সুবুদ্ধি দিছো। ঠিক ঠিক তাই, লাথি লাথি লাথি। হ্যাঁ ঠিক আছে, আর চলে যাবেন, আপনার প্রতি শুভ কামনা রইল। আমার ব্যাগ কই? ব্যাগ দেখেন আপনার ওইখানে মিনি আছে, চলে যাবেন। জীবনে আসেনি পুরুষ মানুষ, আপনি থাকার কোনো ব্যবস্থাই নেই নাকি? আরে যেখানে যাবেন সেইখানে নাই, সেইখানে কাই। ঠিক, চলে যান। মানুষ এইভাবে অপমান করে মানুষের। আমার জন্য দোয়া করবা। দোয়া করলাম। আমি তোমার জন্য দোয়া করবো। খোদা হাফেজ, বাই বাই। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইল, শুভেচ্ছা রইল। যান একজন সরি না। কি
ব্যাপার আপনি আবার ফিরে আসলেন কিসের জন্য? কি কিছু ভালো একটা লেগে গেছেন নাকি? তুমি হইতেছ চালাক, 1 নম্বরের চালাক। তোমার চালাকে আমি ধরে ফেলছি। মুই চালাকি করছি? এ মিজান ভাই কি বলতে আছেন? আমি আবার কি চালাকি হলাম? তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করছো। তুমি চাইছো আমি এই বাড়ি থেকে চলে যাই, সুমাইনা কফিল্লা কেউ নাই, হ্যাঁ তুমি একলাই বাড়িতে থাকবা। তোমার এই চালাকে আমি ধরতে পারি নাই মনে করছো? মিজান ভাই হুদাহুদি ভুল বুঝতেছেন, কিন্তু আমি আপনার সম্মানটা রক্ষা করার জন্য এই ধরনের কথা বলছি। আমি আপনার অপকার করার জন্য এটা করিনি, উপকার করার জন্য এটা বলছি। কিন্তু ভাই, উপকার? তুমি আমার উপকার করলা? এটা কি ধরনের উপকার? তুমি বললা আপনি বাড়ি থেকে বাইরে হয়ে যান, হ্যাঁ? তুমি তো আবার অন্য কিছু বলতে পারতা না? তুমি জানো না আজ আমার থাকার জায়গা নাই, আমি বাড়ি থেকে বাইরে গেলে কোথায় থাকবো? সরি, মাফ চাই। যদি আপনি এটা মনে করেন যে আপনি অপকার করার জন্য বলছি, মাফ চাই। ওই একটাই তো শিখছো, সরি, মাফ কইরা দেন। কথা হলে কি আমি ওহাকে সেবা যত্ন করার জন্য কি মালয়েশিয়া এসেছি নাকি? এ মমতা, ভাগ্নি উল্টাপাল্টা কথা বলবে না তো। আমি যখন মালয়েশিয়া আসার কথা ছিল তখন সবাই মিলে তো আমার বিরোধিতা করেছে, করে নাই? এখন কি হবে? এখন সেটা আমি পাইতে পারবো না, আমি যাইতে পারছি না। মমতা আপা, নগদ টাকা পয়সা কেমন আছে? মানে কিছু খাওয়ান লাগবার পারে। আচ্ছা, আগে আসল কথা কই। ওই ডাক্তার বলছে কি, কথা হলে কি? ডাক্তার কি ওমা বলছে নি? ওমা বলছে ডাক্তার, তুই ওমা করি উঠি। কথা হলে কি? আমি একটা জিনিস পাইতে পারছি, ওহা যে একটা কথা বলতে চাইছিল না, এ ভাগনা সুভান ওহাকে বলতে দিচ্ছে না কেন? আরে হ্যাঁ থেকে গুছাই বলছে আইগনি, ডাক্তার ডাইরেক্ট আরে বলছে, আই হ্যাঁ তেরে কথা বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই কথা হাতে যদি আপনারে বলে তো কথা ফিল্টার হয়ে গেল, তখন ফিল্টার কথা শুনবেন না, ডাইরেক্ট আর্থ নন। না ঠিক আছে, ঠিক আছে। আপনি বলি ফালান, কি বলছে? ডাক্তার আমাকে বলছে যে চিন্তা করণের দরকার নাই, অসুস্থ আপনি, এটা ঠিক আছে, কিন্তু বাঁচি যাইবেন, ঠিক মতন চলন লাগবো। অন ডাক্তারে বলছে যে মানে এই যে মালয়েশিয়ার আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে আমার ব্লাড, আমার শরীর খুব চুট করে যায়। বলছে যে কিছুদিন থাকি যান, কিছুদিন থাকি, ভালো ভালো জায়গায় ঘোরাফেরা করেন আর, বুঝছেন? আমি একটা জিনিস পাইতে পারছি যে, এ কবির, তো হঠাৎ করে এরকম চোখ তোর উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন? তোর ভাব দেখে মনে হচ্ছে একটা ঝামেলা আছে। আরে অসুবিধা, ঝামেলা কি? ঝামেলা কোনো ঝামেলা আছে নি, চোখের ডাক্তার তো এই জায়গায় আছে, আমরা দেখাইলো না। মামা, হ্যাঁ, কি হয়েছে? ঝামেলা তো অল টাইম আনলিমিটেড অবস্থা আছে, তবে এই বিষয় নিয়ে বল চালা। আমি কিছু করবো না, আমার উচিত না করলে একটু ঝামেলা আর দেবনি। কেসের জন্য তুই কথাগুলো বলবি না। যদি মনে করি যে সুমহান ভাগনা সে অসুস্থ হয়ে গেছে না, তো উহাকে হসপিটালে ভর্তি করলে না কেন? আরে বাবু রে, কেন বুঝাই আমরা রে? আচ্ছা, ভর্তি করলে কি লাভটা কি হইতো? হেতেরা কি বুঝে নানি? আরে ভর্তি করলে টিয়ান হসা লাগতো নানি, অন্তর টিয়ান হসা বাঁচি গেল। হেতেরা বলছে, আমি তো ফ্রান্সল ভাষা আপনারা খুলি বলতেছি, হেতেরা বলছে যে তুমি একটু ঘোরাফেরা করো, তোমার লগে এই দেশে আবহাওয়া জলবায়ু চুট হয়ে গেছে, তুমি ঘোরাফেরা করো, আনন্দ থাকো বাকে মেলি, বুঝছেন? ব্যাকে মিলিয়ে আনন্দ করতাম। এরপরে আমি যখন তাজা হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো, ডাক্তারের কাছে যাবো, ডাক্তার পরীক্ষা করি, আবার দেখবো, দেখি যদি মনে করে যে না অপারেশন করণ লাগবে তো করবো, আর যদি না লাগে তো ওষুধই চালিয়ে দিব। কেন? ও হ্যাঁ, ডাক্তার কইছে যে আপনার ব্লাডের সাথে ম্যাগের একটা সম্পর্ক আছে, আপনি এখানে কিছুদিন থাকেন, ঘোরেন ফেরেন, দেখবেন কি যে আপনার হার্টের ফুটা আস্তে আস্তে একলাই স্টেপে বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে যখন শীত চলে আসবে আর কি। পাইতে পারছি এখন একটা পজিটিভ রেজাল্ট যখন আইসেছে না, আচ্ছা তোমার কথা বলে আমি একটু উপরে যাই, আমি একটু কি জানি রাইট আইসেছি না। ভাইজান, আমি বুঝতে কিয়া দেখিয়ে বল। ভাইজান, আই অন বুঝতাম পারছি কিল্লেই মানুষে ইয়ানো ট্রিটমেন্টের লাই আসে। আরে হ্যাঁ গলে ট্রিটমেন্টের লাই আউনের লগে লগে ডাক্তারেরও দেওয়ার লগে না, বেকে বালা হয়ে যায়। কেমনে? আরে
আরে হাগল কেনে কি আর তো কোনো অসুখ হয় নাই, ডাক্তার নিচে বলছে আর হাট একদম পুরাপুরি সুস্থ, বাচ্চা ফোলাবানের মতন। আর কি বলছে না রে? হ্যাঁ কইছে। আনে ইয়ান রতন মামারে যে বললেন না, আরে শতান রতন রে বলি লাভ আছে নি, এত বললে তাতে লগে লগে বলবো যে বাংলাদেশে চলে যাই, বাংলাদেশে যাই অন লাভ আছে নি, এত কষ্ট করি মালয়েশিয়া আসছি, একটু ঘুরি ফিরি লইমু না হাগল। আন্নে কিয়া বলতেছেন? মামা আমি কত কষ্ট করি হাতে গো জমানো টাকা দিয়ে আন্নের চিকিৎসার লাই আঙ্গ বাড়াইছে, আর আন্নে এই টাকা দিয়ে ফুর্তি করবেন, আঙ্গ বাড়াইছে আর আন্নে এই টাকা দিয়ে ফুর্তি করবেন। আরে হাগল ফুর্তি করবো, আমি গিয়ে একলা করবো না, ব্যাকে মিলি করবো, আর অসুবিধা নেই, এক সময় তো ব্যাকে নাই কই দিব, কোনো ব্যাপার না। আর মামা কি বলছে আমাকে বলছে আমি তার ছেলে, কেন হাতের হোলা হইলে এরকম করতো না? ভাইজান হাতেরা আন্নের এই অসুস্থ লইয়ে কত চিন্তায় আছে না, এত তো বলি ফেলান আঙ্গ তো কত ভালো লাগতেছে তাই না? আর আমি তো টেনশনের মধ্যে আসিলাম, মামা মামিও তো টেনশন করতেছে, হাতেরা এই খবর শুনলে কত খুশি হইব, কেন অনেক সময় কত কানলো। বুঝছি, বলি ফেলাম অবশ্যই। মনে কর যে কিছুদিন আমরা ঘোরাফেরা করি, যখন আমরা বাংলাদেশে চলি যাবো, বাসায় যখন চলি যাবো, তারপর মনে করে 1 মাস 2 মাস গেল, তারপরে মামারে বলি দিলাম যে মামা এরকম একটা দুষ্টামি করছিলাম, আপনি মাফ করে দেন, কেন তুই তো হইব আমার কান্দরে উঠবাস করে মাফ করে দেন। তুই বুঝা গেল? আর হন তোর আচার আচরণ দেখি আর মনে হইতেছে তুই রতনিয়ারে কই দিবি, আয় কিন্তু একদম হুলিশে ধরাই দিব, এনকার হুলিশ জানোস নি, জেলে ঢুকাই দেখবো, আয় কিন্তু বইন চিনি না, কিন্তু আর পক্ষে থাকবে, এরা হাগল আগে বড় অপরাধ করতেছে, ব্যাকি মিলি একটু ঘোরাফেরা করবো, কেন হ্যান্ডশেক কর, ফমিস দে, হাত দে, জলদি হাত দে, বুঝিস কিন্তু। আচ্ছা আর ভালো লাগতেছে, আন্নের যে কিছু হয় নাই, ইয়ার মেলা ফুর্তি লাগতেছে। ফুর্তির লাই তো আর ফুর্তি বাড়াই দিও মন, কেন? সোনা বন্ধু রে রে আল্লাহ রে আল্লাহ, এই 2 লাখ টাকা ফ্রেমের মধ্যে এমন করে ছবি আঁকাচ্ছে মনে হয় কি 500 মাইল। ভালো জিনিস দেখতেছি। এ কপিল, এদিকে আয়, এদিকে আয়। তোর হাব ভাব দেখে মনে হচ্ছে কি একটা জিনিস লুকাচ্ছিস, সত্য ঘটনা খুলে বল আমাকে। সত্য ঘটনা কম? কি ঘটনা হেঁটে তো জানি না, আবার কম কেবো করে কথা হলে কি পাইতে পারছিস না কি ঘটনা? এই তুই যখন ওই সুভানের রিপোর্টটা কি একটা কথা বলতে চাইছিলি না, তখন হঠাৎ করে একটা আওয়াজ বেড়ে হচ্ছে না, সেটার মধ্যে কি রহস্য আছে আমাকে ভালো করে খুলে বল, তাহলে কিন্তু। রহস্যের কি আছে? সুমন ভাই যেটা কইছে না হেঁটে ঠিক, আর কিছু করবেন? কথা হলে কি তুই আর সুভান মিলে কি যেন একটা লুকাচ্ছিস আমার কাছে, আমি বাঁচতে পেরেছি। তাড়াতাড়ি চাই ঘোরার ডিম, এই যে শুরু করছে কি একটু লুকাইতেছি, কি একটু লুকাইতেছি, কি লুকাইছি? শোনেন, যদি কোনো কিছু লুকাই থাকে, এটা সুমন ভাই লুকাইছে, আপনি তার কাছে হোস্ট করেন, দেখবেন যে পাই গেছেন। সেটা তো বাঁচতে পারেছি, কিন্তু তুই আর সুভান মিলে তুই রিপোর্ট আনতে যাস নাই, সুমানের রিপোর্ট আনতে যাস নাই, সেখানে কি ঘটনা ঘটেছে সেটা বল। হ্যাঁ গেছিলাম, যে এত মেলা বড় একটা অপরাধ করে ফেলাচ্ছি, সুমন ভাই একদিক দিয়ে ঠেসতেছে, আবার আপনি আর একদিক দিয়ে ঠেসতেছেন, আমি একটা ভালো মুসিবতে পড়ে গেলাম। কথা হলে কি আমি বাঁচতে পারেছিস, তুই মুন্সিপাতে পড়েছিস না কি করেছিস সেটা পরে হবে, তুই যদি ঘটনা খুলে না বলিস তার কিন্তু তোর কপালে আর দুঃখ আছে। বাঁচতে পেরেছিস? দুঃখ তো আমার কপালে আনলিমিটেড অবস্থায় আছে মামা। আপনার এক কাম করেন, আমার হাত পা বাইন্দা ওই টুইন্টারের ছাদের উপর নিয়ে যান, তারপর নাস্তিতে ফালা দেন, আমি নিচে পড়ে মরে যাবে চলে। কথা হলে কি তার মানে তুই পেঁচাচ্ছিস তো, এই ঘটনা তুই খুলে বলবি না তাই তো? বারবার একই কথা কইতেছেন। আপনাকে আমি কইলাম না মামা, সত্য মিথ্যা সব কিছু সুমন ভাইয়ের কাছে আছে, হ্যার কাছে যান, হ্যাঁ খোঁজ করেন, সব একদম ক্লিয়ার হয়ে যাবেন। কথা হলে কি কফিল আমি বাঁচতে পারেছি, তুই সুমানের সাথে তাল বিলা চলা শুরু করেছিস, তুই কি ভেবেছিস যে তোর এই সত্য ঘটনা আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো, যদি বের করতে পারি তাহলে তোকে আমি দেশে যে কি খবর আছে তুই বাঁচতে পারিস নি। মামা আপনি কিন্তু আমার ভালোই হুমকি দামকি দিতেছেন, দরকার পড়লে আমি দেশে যামই না। শোনেন, এই মালয়েশিয়াতে আমার মামু খালুদুল্লাহ ভাই একেবারে কিন্তু কম নাই, গুল্লি মেলাটি বাইরব, দরকার পড়লে আমি আপনি করে ইন থেকে পলে তাদের কাছে যে আশ্রয় চাবো,
তারপর একটা মালয়েশিয়ানকে দিক বিয়ে করে এই দেশে হ্যাভি ইনকাম করে হিনে থেকে যাবো, ওই দেশে আর ফিরে যাবো না। কত বড় সাহস তোর, তোকে ভিসা করে নিয়ে এসেছি আমরা। আমরা যখন তোকে রেখে যাব তখন আমাদেরকে লাল কালি দিবে না। আর তুই মালয়েশিয়ার পুলিশ সম্পর্কে জানিস, তুই যদি অবৈধ থাকে যাস তোর কি হবে? কি হবে? ধরবো এইটুকু বলছে। হ্যাঁ, এই ওষুধ আমার কাছে আছে। কিসের ওষুধ? মিন্টু মিন্টু আমাকে ধরবো, তোমাকে আক্কা হাজার মানে ছেড়ে দেন, ছেড়ে দেবো। মিন্টু মিন্টু, এখানকার পুলিশ তোর কাছে ঘুষ খায়? খায় বাবা খায়, আমি শুনছি। একজন কইলো দিদি ভাই ওরা যদি মিন্টু না খাইলো নি তাহলে না হেনে কোনো বাঙালি থেকে পারি পারল না, বেশিরভাগই দেশে ফেরত জানাগলো নি। এই জন্য মিন্টু দিয়ে আমি থেকে দেবো। কথা হলে কি, মিন্টু ধর আগে তোকে যদি জেলে পড়ে নেয়, জেল সম্পর্কে আইডিয়া আছে? মালয়েশিয়ার জেল কত কষ্টে। কপালের উপর ছেড়ে দেওয়া লাগবো, কারণ আপনারা যেভাবে চাপ দেওয়া শুরু করছেন আমি তো চেটকে যাবো। আপনি বলে তো আমার টিকতেছে না, মানে আমি ঠেক পারব না। কফিল, তুই চাইলে তুই মালয়েশিয়া থাকলে তোকে আমি খবর করে ছেড়ে দেবো। কিরে কালিয়া তুই কোন জায়গার তো নাইছস? তুই ফতা আটকাইছত কিল্লা আর কোন জায়গাতে নাইছস? মালয়েশিয়া কেন আইছস? তোর হোটেলের ঠিকানা কি? ভিসা কে দিছে তোরে? আরে হ্যাঁ বলছি, বলদের মতন কথা কস কিল্লাই। পাসপোর্টের যেই পাতায় তোর ভিসা দিছে, তোর ওই পাসপোর্টের ওই পাতায় আরো ভিসা হয়ে গেছে। তুই যে হোটেলে উঠছ, আমিও তোর লগে ওই হোটেলে উঠছি। তুই খালি চেয়ার হাস না, এখন আমি তো তোর লগে সবসময় আছি, তুই কোনায় যাবি? তোর লগে লগে থাকবো না। আচ্ছা তুই আর কথা একটু মনোযোগ দিস, শোন ভাই। মামায় তো তোরে মালয়েশিয়া পাঠাইছে ট্রিটমেন্টের লাগে, তোর তো কোনো অসুখ হয় নাই, রিপোর্ট পাই গেছিস, তুই ভালো হয়ে গেছিস। হ্যাঁ, এবং তোর বাপ সাপ দেখে আমার মনে হইতেছে তুই মোটামুটি রেডি। মামারে ফোন করি বলি দিবি যে মামা আমার কোনো অসুখ বিসুখ হয় নাই, আমি বাংলাদেশে চলে আসতেছি। কেন? হ্যাঁ ঠিক বলছ তুই, মামা মামিরাই ব্যাগ কিছু বলি দিও, হাসা কথা কইম, আমি ভালো হয়ে গেছি, তুই চলি যা, আর কোনো কুবুদ্ধি লাগতো না। এটা সুপার দিন দুষ্ট কুবুদ্ধি লাগতো না গিলাই। এরে মালয়েশিয়া কি আবার আইতে নাইবি নাকি? এত সহজ নেই, কত কষ্ট করি আইসস। এত সুন্দর দেশ, নানান জায়গায় ঘুরি বেড়াবি, নানান জায়গা আছে, ফেনাং, লঙ্কাবি, ফোর্ট ডিকসন, আরো নানান নানান সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরি বেড়াবি, খাইবি খাইবি। কোয়ালে এইরকম সুযোগ আর জুটবো না। খালি অল্প একটু মামা আমি তোকে নিচে কথা বলবি যে আর অবস্থা আরো খারাপ, হ্যাঁ এই যে কোনো সময় মরে যাইবে নারী আরো টিয়া লাগবে, তারা টিয়া হারাইবে, তারা বালা বুঝছো না রে ভাই। আমি হারা জীবনের লাই ভালো হয়ে গেছি, আমি আর কোনোদিন শয়তানি করতুম না। আমি নিয়ত করি আলাইছি, তুই আর সামনে তো চলে যা ভাই। তুই আগে অনেক অনেক বুদ্ধি আরে দিছ চাই কৃতজ্ঞ, কিন্তু আর সামনে আইস না ভাই, তুই চলে যা, আমি ভালো থাকবো। যা পাগল, বারবার এক কথা বলছি, আমি শুরু করে তোল্লা পাবেন, তুই আর আইতে আলাদা নেই, যেটা বলছি এটা কর। টিয়া দিনের কথা বল, হাঁ গল, এনে যে কত সুযোগ সুবিধা, কত কিছু ভোগ করণের আছে, তোর কি কইম, নানান সুবিধা আছে। হ্যাঁ অসুবিধা নাই, হাতে রাখি মরি যাইব নি টিয়া দিলে। আচ্ছা ভাই তুই অন যাই, চিন্তা করি দেখি। আমি বুঝছি তুই আর কথা গিলিয়ে লাইছিস, যেটা বলছি এটা কামে লাগবো। আচ্ছা আসি, টাটা। কেন আচ্ছা, একবার একটু মিশা কথা বললে এরকম আর কি হইব, আর কইম না। কথা লিখে ভাই না, ওই যে উহা যে গেল, ওই যে আমাদের কফিল কোথায় গেছে? কফিল কোনায় গেছে? আন কফিলের পাহারাদার হয়ে গিয়ে আমি এই জায়গায় আইছি, হাতে খালি খুঁজি বেড়ামো। হাতে তা আনলাই তো মালয়েশিয়া আসে নাই, হাতে তো মৌজ মাস্তি করণের লাই আইছে। ভাইজান আর না আস্তে কথা বলে। না ঠিকই বলেছে। আচ্ছা না, অসুস্থ মানুষ আমার লই কতক্ষণ আটাইবেন? আমাদের কথা হলে কি রেস্টুরেন্টের কথা বলছেন, কোনায় রেস্টুরেন্ট? একটু সামনে গেলে পাওয়া যায় কিনা, আমার মনে হয় যে একটু সামনে গেলে রেস্টুরেন্ট পাওয়া যাবে। কোনো লোকও দেখি না যে জিঙ্গাই। ওখানে যা বসি আমরা, ওই যে ওইটা।
আমার মনে হয় কি যে পারুক ভাই আছে না, পারুক ভাই এখন ওই খাবারের দোকানের ঠিকানা রাহি দেওয়ার দরকার আছে। হাসা কথা বলছো দাম খাওয়ান কথা হলে কি তো গেলে ভালো হইতো, খালি পথে পথে আমি বিশ্ব হইতেছে কিন্তু এই জায়গাটা ভালো মনে হইতেছে কেন? এখানে খাওয়া যাবে তো না? জায়গা তো ভালোই ভাইজান, কিন্তু আলাল খাওয়ান আসেনি। এই যে ভাইয়া হ্যালো, আমরা এই কয়জন মিলি এনে বাউ রে বাউ, আজ স্বপ্ন দেখতেছি না সত্যি দেখতেছি। চুমান ভাই, মমতা, রতন মামু আন্নারা মালয়েশিয়া কেমনে কোনার তোর কি আমি কিছুই বুঝতে পারতেছিল। কথা হলে কি তুই কেন কেন মালয়েশিয়া? তুই তো জনমের বলো, তুই কেন আইলা? কি বলবো, মমতা ওই যে আনলাই গেল না বাড়ি, তারপরে যে রাগ করি ঢাকায় চলে আসলো। আমি ফ্যামিলির উপর রাগ করি, সব সারি জাহাজে করি 1 মাস ভরি এই আইসিআর মালয়েশিয়া। এখানে ধরে 3 সপ্তাহ 2-3 দিন বাক্কা কাম হয়েছে করছো, বাক্কা কাম করছো, খুব খুব ভালো হয়েছে। তুমি যে আইসা মালয়েশিয়া উপযুক্ত জায়গা, এটা তোমার খাটি খাওয়ান লাগবে। কেরম এনে কেরম কষ্ট কেরম? কষ্ট কি বলবো ভাই, এই যে ট্যাং দুইটা খাড়াই থাকতে থাকতে সিয়ার মিয়া সাজায় সার্ভ করতে করতে খাওন টাউন সার্ভ করার লাগে ইয়ান দিয়ে একদম জীবন শেষ হয়ে যায়। আর দেশের একটা লোক আরে এনে দিয়ে গেছে, তাহলে তো পাম গাছের ওখানে মানে পাম বাগানে আরে লই যেতে চাইছিল, দড়ি মারি গেল। তো মাল ভালো, খাড়ি খাইতে না অসুবিধা নেই। কয়দিন পরিশ্রম করলে পরিশ্রম অভ্যাস হয়ে যাবে, বুঝছো নি? তখন আর খারাপ লাগবে না। যাই হোক, তোমার দেখি খুশি হয়েছি বাবু রে। কেমনে কেমনে চিন্তা করছি নিজে মবিজারে যাক আঙ্গলে ভালো হইলো। আমরা বেয়ানোর তো আমরা খালি খুঁজতেছি, রেস্টুরেন্ট খুঁজতেছি, কোনো জায়গা হাই না। কি খাইমু না খাইমু কাউ কেরম লাগে। কি খাইবেন? চাইনিজ মালাই মানে আই দরকার পড়লে আই নিজে ভাত রান্ধি খাওয়ামু। আপনি কি খাইবেন আপনি আচ্ছা, বলুন। এখন আমরা যেটা খাইতে নারী তুই তো জানো, ওরম দেখি এত কাছে যাই অর্ডার দাও, কেরম জানি লাগতেছে। আপনি কি শরীর খারাপ নি? আরে আর প্রবলেম আছে, আর ভাই আপনি চালাই আইছি। কোনায় তাহলে যে একটু সামনে যে আমরা এখানে বসি। আচ্ছা আচ্ছা বাইরে বই কেন? বই পড়ো। চলো। ওই ব্যান নাই তো মানে কথা হলে কি এখানে বসবো? খুব দাদা লাগাইছে না? ভাইজান আপনি যদি ভাত খাইতে চান, ডিম ভাজি টাজি আলু ভর্তা করি মরি একটু টাইম লাগবে আর নিয়ে আসবো নি। আরে না হাগল এরকম লাগবে না, এনে হালাল পাওয়া যায় না। ব্যাগ গুণ হালাল ভাইজান। এটা পাওয়া যায় না। আচ্ছা তাহলে ওই নুডলস নিয়ে আসি আর না, নুডলস আর তার সাথে মিলে মিলাই দিলাই লই আচ্ছা, আচ্ছা, আনো। কথা হলে কি কথা হলে কি একটা কিছু হলেই হবে? দেখা হয়েছে, এটি হচ্ছে বড় কথা। আর তো হাত পা ব্যাগ গুণ কাঁপতেছে, কোন কি কোনো অসুবিধা নেই, তুমি ব্যবস্থা করার, তুমি আঙ্গলকে বইবে, এক লগে খাইমু দেখে যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান। আর তো অবাক লাগতেছে, হ্যাঁ মোবিল্লা টাকালে গাছের তো মহল হ্যাঁ এদের গেড়ি ভাঙিয়ে গেছে। হ্যাঁ গাড়িটা বাঁকা আছে। এদের কত সাহস এতে, বাবুরে শিবে করি চলি আসছে। চিন্তা করা যায়। তো বলো তোমাদের আবার বেশি হ্যাঁ ঠিকই বলেছো। ওই যে অনেক মানে নিউজ টিউজ দেখি না যে কত, মানুষ ছিলাম খারাপ না, তো মানুষ ভালো। ঠিকই বলেছো। অবশ্য কি করি এদের ফ্যামিলির লোকজনের যে দৃষ্টি আর ঠিক বলেছো, পরিবারে একটা সমস্যা। কেন কেন দেখা হ্যাঁ, চিন্তা করি নাই কেউ কেন ভাগলি অসুবিধা নাই, ওর সাথে দেখা হয়েছে না, দেখা যাক। আমরা আইসে পড়েছি মালয়েশিয়া, আর ও তো আমাদের হেল্প করতে পারবে, কারণ ও চুমা হিসেবে চিনে মনে হয় নাকি? ভাইজান হাতের নাম বললো মাত্র 3 সপ্তাহ আইছে। এতে দেই আর মনে কর ইচ্ছা হয়েছে যে তোর ধরি ইচ্ছা মতন চাইজ করি, কিন্তু কিছু বলি নাই, কারণ আছে, কারণ একটা ফেলান করছি। মনে কর হাতে তো এতদিন নিচে ছাড়া কিছু দেয় নাই, হাতে বালা মানুষ, হাতের ফ্যামিলি কেরম তুইও জানো, চাইও জানি। তা টিয়া পয়সা ইনকাম করতে হারে নাই, মালয়েশিয়া আইসে খুব ভালো কথা, তোরে জানাই কিন্তু আসে নাই, আমারও জানাই আসে নাই। কেন আর টিয়া পয়সা কামাই করি কোনায় পাঠাইব? আমি তো এটাই চিন্তা করতেছি। কথা হলে সব টাকা যে বাড়িতে পাঠিয়ে দেবো না, বাপ মাছ না ওহাকে পাঠিয়ে দেবে। বাড়ি হাঁড়াইবে ঠিক আছে, তার বাপ মা আছে, কিছু টিয়া হাঁড়াইবে, কিন্তু আমার কথা হইতেছে যে মমতারও তো হক আছে, আছে না? অবশ্যই আছে। তো মমতার টিয়া লাগবে না? তুই ঢাকায় যাই একটা ব্যাংক অ্যাকাউন্ট করবি, তোর অ্যাকাউন্টে হাতে টিয়া বাড়াইব, এই ব্যবস্থা করণ লাগবে। আর একটা কথা হইলো, মনে কর আই যে অসুস্থ, এটা তো হাসা কথা। কেন ঠিকই বলেছো। কোনো সময় তো টিয়া হয়েছে দেয় নাই, আর অসুস্থতার কথা বলি, কিছু টিয়া হাতে তো না দায় কর, 1 লাখ পারো 2 লাখ পারো, যেটা পারো সাথে তো না দায় কর, বলবি যে ভাই আর অসুখ টিয়া লাগবে, আপনি দেন। আচ্ছা আমি বলিও
আমি বলিও ঘাতের লাগে আমি যে কদিন আছে সাথে করব না, আমি মনে মনে চিন্তা করছি আমি বর্দ ব্যবহার করব, কিন্তু এর মধ্য দিয়ে তুমি হাতের লগে ব্যাগ কিছু হাতের বুঝাই বলবি। হ্যাঁ, আই হাতের দেখি মেজাজ গরম হয়েছে তো কিছু কই নাই, এনলাই যে তোকে সুখের লাই, তোরা সুখের সাথে থাক। আচ্ছা, হ্যাঁ তোর তো ডিসিশনের কোনো ঠিক ঠিকানা নাই। অন আরে দেখে পাগল হয়ে যাইব, আবার আই যাই দূরে সরে যাইব, আরে ভুলি যাইব। আন্নে দেখছেন নি ইয়া নয়া হচ্ছে, আর একটু জানায় আয় না। আল্লাহ যেটা করে এটা ভালো আল্লাহ করে, এখানে আসি যে দেওয়া হয়েছে এটা কোনো ভালো লক্ষণ হইতে পারে। হাতে তার তো মনে হয় হোটেলে হাতে চাকরি থাকবে না, কোন সময় গেছে হাতে খাও না ঠিক বলে ভাইজান আই করছি, আই করছি। কথা লিখে তাড়াতাড়ি নিয়ে আসো। সুমন ভাই আমার একটু দেরি হইতেছে, কেন বুঝছেন লেম্বু পানি খাইলাম, এনার্জি দিব মমতা নিয়ে খেলাম। মামা লেবু পানিটা খাই। লেম্বু পানি শরবত বানাইছে, এত টাইম লাগলে কি চাকরি থাকবে না। সুমন ভাই আই তো চারবিজ আর কি, এই খাওয়ান বাড়িটাও আর কি ব্যক্তিগত আলাদা দায়িত্ব। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, নিয়ে এটা আসো। খুব ঢিলা আনার দেশের মতো না, খাওয়ারটাই তাড়াতাড়ি লুয়ে যাও। ভাইজান আন্নের কি মনে হয় হাতের বেতন কত হইব? এদের সময় আমরা বেতন নাকি আর না বাংলাদেশে টিয়ার কথা বলছি, হ্যাঁ সেটাই কম করি হইল মাসে 50-60 হাজার টাকা। টাকা এখানে তুমি অবশ্যই দিবা। হোটেলে কাম করলে খবর দিচ্ছি, হোটেলে কাম করলে আবার থাকো খাওয়া তো হাতে কোনো টিয়া খরচ হয় না কেন? মামু আমি তো ভাগ্য খুবই ভালো বুঝছেন নি, ওই পোলা ভাতের মধ্যে গেছে আর কি, বলছি যে বাঙালি মানুষ। এক মিনিট, এক সেকেন্ড, আরেকটা লুয়ে গেছি, দাঁড়াও দাঁড়াও। আর মাথা ঘুরে গেছে। এই বিদেশ বাড়ি আর আপ করে আমি টাউনে করতেছি না, একদম মনে করছি কি না কি আর আপ কই চাই দিছি কোন তো মান্না তো ব্যাগে নিলি বিদায় বিদায় মারি আলাইকো। মানে আলে ভালো হয়, তাই মরে যাইতাম চাই, আমি বাঁচতাম চাই না। তুমি আরে পালায় ঢাকায় চলে গেলা আবার, আর ফ্যামিলির উপর রাগ করি, আমি মাইন্ড করি তোমার দুঃখে, আমি জাহাজে করি মরণ বাসন লই মালয়েশিয়া চলে আসলাম, পাম গাছের ওখানে আরে ঢুকাইতে চাইছিল, কোনো মতে এনে কামলো যাই, মরে গেলে ভালো হতো, আমি বাঁচতাম চাই না। বালা কইছেন একবারে বালা কাম কইছেন কেন আইছেন? মাইনছে বিদেশ কি মরণের লাই আইনি? হ্যাঁ, টিয়া কামাই করতো, আয় টিয়া কামাই করতো, আইতে না আইতে একেবারে মরণের কথা বলা শুরু করে দিছি। শোনেন, আর বাইরের ট্রিটমেন্টের জন্য আন্নে টিয়া দিবেন, আর ট্রিটমেন্টের জন্য তো আন্নে কোনো টিয়া পয়সা দেন না, খালি বলছেন আই কামাই করি না কইতুন দিমু। আর ভাই 6 মাস আরে মেন্টাল হসপিটালে রাহি আর ট্রিটমেন্ট করাইছে, হাতের ব্যাগ টাকা আর পিছনে ব্যয় করছে, অন আর দায়িত্ব হাতের ট্রিটমেন্টে আই যেন টিয়া পয়সা দেয়, আর তো কিছু নাই। আন্নে জন আই বলছেন আন্নে হাতের টিয়া দিবেন। কি বলতেছো চুমন ভাই, আর কি হয়েছে? কি কি সমস্যা? কি এদের কি স্ক্রু ঢিলা হয়ে গেছে, হাগল হয়ে গেছে নি? তো এখানে কেন ঢাকায় তো মেন্টাল ট্রিটমেন্ট করা যায়, তো এখানে আনছো কিল্লাই? আন্নে কি বলতেছেন? আর ভাই মেন্টাল আর ভাই পাগল কেন? আন্নের তো সাবাস কম না, আন্নে ইয়া না আরে আর ভাইরে অপমান করতেছেন। না না চুমন ভাইয়ের কি হয়েছে বলবা তো, মানে পাগল হয়ে গেছে নি এইটা জিজ্ঞেস করছি, সিম্পল ব্যাপার, তুমি বলি পালাও কি হয়েছে। আন্নের সাথে কথা বলাও আর ভাব হইতেছে, আন্নের লগে কথা বলা আর ঠিক হইতেছে না। আর ভাই যদি হনে আরে একেরে সেসি মারি ফেলাইবো। ওরে বাউরে বাউ, আই জিজ্ঞেস করলাম মেন্টাল প্রবলেম না কি হয়েছে, তুমি সেতি গেলা কিল্লাই? আর ভাইয়ের হাট ফুডা হয়ে গেছে, ফুডা। কি বলতেছো হাট ফুটা? এত তাড়াতাড়ি তার কি করি হাট ফুটা হইলো? আর হাট ফুটা হয়েছে তো মালয়েশিয়া চিকিৎসা করানোর লেগে আইলা, টিয়া পয়সা কে দিল? টিয়া মামা মামি দিছে,
আন্নে কি বেকেরে আন্নের মতো মনে করেননি? হ্যাঁ, আন্নের মতো যে টিয়া থাকলেও হাতের জিভাদি বাইর হইব না। কি বলতেছ? মামা মামি হাতে গো জমাইন না ব্যাগ টাকা দি আঙ্গো 4 জনেরে এই মালয়েশিয়া পাঠাইছে, কপিল ভাইও আইছে। আচ্ছা বুঝতে পারছি তো আই তো মাত্র আইছি ওই যে 2 সপ্তাহ 4 দিন হয়েছে। আই টিয়া কোনায় পাবো তুমি বোঝো না মামা, তাই টিয়া তো এখন দিতে পারতাম না। আই তো জানি না কোনায় পাইবেন। আর ট্রিটমেন্টের লাই আন্নে কোনো টিয়া পয়সা দেন না। অন গুম জামাই হিসেবে আর বাইরের ট্রিটমেন্টের জন্য আন্নে টিয়া দিবেন। টিয়া ছাড়া যদি আন্নে আর সামনে আইছেন আন্নের খবর আছে বলে দিলাম। কি বলতেছো তুমি? মানে মালয়েশিয়া আর এই মমতা খারাপ মমতা আই তো মাত্র 2 সপ্তাহ 3 দিন হয় আইছি বুঝছো নি। এখন টিয়া পয়সা কোনায় পাবো? অসুবিধা নাই, আই টিয়া পয়সা দিব। তুই আর এরকম পালাই চলে যাও না মমতা। আই মালয়েশিয়া দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আই হোটেলের ঠিকানা দিতেছি। আন্নে টিয়া জোগাড় করি আর লগে দেখা করবেন কেন? বলি ভালো ঠিকানা বলি ভালো। ওই যে হোটেল লাকমিন আছে না, ওই যে কি জানি জায়গাটার নাম হইছিল বুকি বিনতা। বুকি উঁচি নাম উঁচি আই কুচি বাইর করি বললাম মানে টিয়া লয়ে যাবো। তুমি তাও আর চারি যাও না মমতা। আচ্ছা আগে টিয়া আনেন তারপরে চিন্তা ভাবনা করিও। আর শোনেন, আন্নের সাথে কথা বলা কিন্তু বাইজান বেশি পছন্দ করে না। হাতের তো শরীর বালা না, হাতের মরণের চিন্তা ঢুকছে। হেল্লাই আন্নের লগে বালা বালা কথা বলছে, কিন্তু আন্নের কিন্তু হাতে বেশি পছন্দ করে না। কাজে বুঝে শুনে চলবেন। আচ্ছা ঠিক আছে। জহির ভাই সালাম আলাইকুম। ভালো আছিস নে? বালা ভাই। তুই কামে যাস না? না ভাই আর তো সেকেন্ড শিফট ডিউটি ভাই। ও তাই নাকি? ভাই আমি তো একটা কথা বলতে চাইছিলাম ভাই, কাম দিছেন খুব ভালো কাম দিছেন, আমি খুব খুশি ভাই, কিন্তু এর থেকে একটু উপর লেভেলে একটা ভালো জায়গায় কাম দিয়ে ফেলান। মানে দেশে তো টাকা পাঠাইতে হইব না, টিয়া লাগবো তো। তোর তো সবই এনে চলিয়ে আইছে, তোর টিয়া দিয়ে দিবি। ভাই আপনি কি করে জানলেন যে আর ফ্যামিলির সবাই চলে আইছে? মানে আমার সম্বন্ধী বউ সবাই চলে আইছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কে কখন আইয়ে আমি সব জানি। আর এনে বহুত বড় সিন্ডিকেট, আমি এনে ব্যবসা করতে হয় না। আর সব ধরনের সিন্ডিকেটের লোকের সাথে সম্পর্ক রাখতে হয়, বুঝছো? আচ্ছা ভাই বুঝছি ভাই, আন্নের বড় আমি জানি, আন্নে অনেক ক্ষমতাধর ভাই। ভাই হ্যাঁ, তাহলে আর একটা ভালো দিকে চাকরি দিয়ে দেন না ভাই, টিয়া পয়সার পোষায় না। আর এই ধরেন মেসিয়ারগিরি করতে ভালো লাগে না, একটু ম্যানেজার ট্যানেজার টাইপের চাকরি দিয়ে ফেলান। নতুন আইসত তো আস্তে আস্তে আমি তোর কাম শিখতে হইব আগে, বুঝছো না? আচ্ছা আচ্ছা আস্তে আস্তে তোর সব দিমুনি। আচ্ছা। আর তুই টিয়া হইছে দেখি তোর তো আইসে পড়ছে। কোনায় তোর বউ কোনায়? ভাই আর লগে থাকে না, ওই মানে সে তার মানে আর সম্বন্ধে তারপরে এগুলোকে থাকে, হোটেলে থাকে, আর লগে থাকে না। আর তো পাট্টাই দেন ভাই, একটু পার্সোনাল সমস্যা আছে আর কি সমস্যা? কোনো সমস্যা নাই। তুই ইতিরে হাতে হারস, হায় হারস, দড়ি লই আয় আর কাছে, আই সব দেখবো, তুই টেনশন করিস না। মানে দড়ি লয়ে এমন মানে কি বলতেছেন? মানে আর কাছে লই আয়, টিয়া তুই কত টিয়া লাগবো? তোর বউ এনে এমন কাম দিমু ইতি টিয়ার উপরে উঠি দেখবো। কি কাম দিবেন ভাই? আরে বহুত কাম আছে ইয়ানে। কিচেনে কাম দিমু, সাপ কুচা ব্যাং এগুলা কাটবো আর টিয়া একটা কোপ দিব আর টিয়া। ও কত টিয়া লাগবো তো? রান্ধন বাড়নের কাম নেই। হ্যাঁ ও ভাই আর বউ কিন্তু রান্না 5 ক্লাস, বুঝছেন নি? বাবা, কিন্তু কি করবো ভাই, তারে ম্যানেজ করবো কি করি এটাই তো ভাবতেছি। ইতির হাতে আরস, হায়ে আরস, জিএনডি আরস, দড়ি আর কাছে একবার লইয়া বাকিটা আয় দেখবো। আচ্ছা টিয়া কত টিয়া পাইতে পারি ভাই? এই ধর একেবারে কম করি হইলেও তো 80,000 90,000 টাকা বেতন পাইব। ইয়ানকার নি? আরে না, বাংলাদেশে ইয়ানকার। বাংলাদেশের 80 বালা বালা, তাইলে তো অনেক বালা। সব কিছু আয় করে দিব, তোরটাও করে দিব, হিতিরটাও করে দিব। কি বলতেছেন ভাই? আপনি তো মানে কি বলবো, মানে স্বয়ং আল্লাহ আরে আন্নের কাছে পাঠাইছে ভাই। তুই আর দেশি না, তোর লাগে আজ জান হাজির। আচ্ছা 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 আচ্ছা, কি আর করি? জি ভাই জি। আমি কোনটা ধর ইয়ান কো? আর তো কোনো কাম নাই, আন্নে যদি বলেন আন্নের লাই ঘুরতে চল আর লগে চল। আচ্ছা ভাই চল, আন্নে আগে যান ভাই। বাউরে বাউ, 80,000 টিয়া সেই রকম ব্যাপার সেপার। বালা বালা। ডাবের পানি কেরম জানি লাগে না? বাংলাদেশের ডাব বেশি মজা। পাঞ্চে লাগে আর। আচ্ছা তোর তো জমান্নাটি আছে না? ভাইজান কেরম কথা বলতেছেন? আই কোনায় টিয়া পয়সা পাই না। কতক্ষণ হবি গাই তোর কইছি না? শতানের বাচ্চা মুখি যে তোর টিয়া আদায় করবি, বলবি যে আর বাইরে অসুখ টিয়া লাগবো, আমার টিয়া দিয়ে কিনবো, এই কথা বলি 1 লাখ টাকা আদায় করবি বলছি না? আই তো বলছি, আই তো হাতের অর্ডার করছি টিয়া ছাড়া আর সামনে যেন ন আসে। হাতে কি বলতেছে জানেন? হাতে বলতেছে হাতে অন 1 মাস হয় না আইছে,
টিয়া পাইব করতে করতে হয় ওইটা আমি বুঝি না এতটা বলবি যে আপনি ওই যে জায়গায় কাম করেন এই মহাজনের তো অ্যাডভান্স লই পেলাম। আচ্ছা এরপর যখন আইব আমি বলব আমি তো বলে দিছি টিয়া ছাড়া আন্নের লগে আর কোনো কথা নাই, টিয়া ছাড়া আর সামনে আইবেন না। হাতে আউনের লগে লগে রুমে আটকাই তুই আরে খবর দিবি বুঝছো তো। আচ্ছা আচ্ছা এখন তোরকে কাম করম লাগবে কিয়া তুই এখন এই কর মামা মামিরে ফোন দে, ফোন দি কান্দা গাড়ি করি কর যে 2 লাখ টিয়া হাঁড়ান, নাইলে ভাইজানরে জীবিত লই যাইতে পারবো না। ভাইজান আপনি কিয়া বলতেছেন? অন্যের জীবিত লই যেতে পারতাম না। মানে হাগল এই কান্দা গাড়ি মামা মামির লগে কর, আরে না এত লোকজনের মধ্যে কান্দা গাড়ি করানোর দরকার না, ওই জায়গায় যাই কান্দা গাড়ি কর যা। আচ্ছা আচ্ছা ডিরেক্ট কল দি ফেলাই কেন? হ্যালো, ও মমতা, হ্যাঁ কি খবর? এই সোবান এখন কেমন আছে? বাবা ভাইজানের অবস্থা তো বেশি ভালো না। 2 লাখ টিয়া যদি হসপিটালে জমা না দি তাহলে বলে ট্রিটমেন্ট বন্ধ করে দিব। বাবা মামা ভাইজানের অবস্থা তো বেশি ভালো না, হাতের জান তো যায় আর আহে যায় আর আহে। এই শোনো শোনো, এই কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আমার বিশ্বাস সোবান সুস্থ হয়ে ফিরে আসবে। ও এখন কোথায়? এই যে ভাইজান তার সামনে খাড়াই মানে উতি রইছে মামা। তার সাথে কথা বলা যাবে না? আচ্ছা মামা। মামা মামা ও মামা দম লইতে হারে না বাবা, কথা কথা কইতো আর অনেক কষ্ট লাগে মামা, আপনারা মাফ সাফ করে দিয়েন, মামিরে বলিয়েন আরে মাফ সাফ করে দেন লাই মরে যাই। আরে এই সোবান তুমি এত ব্যস্ত হয়ে না তো। আরে আমি সব দেখবো। আরে কপিলের সাথে তো মাঝে মাঝে আমার কথা হচ্ছে। মামা মেডিকেলের তো বলছে আর 2 লাখ টিয়া লাগব আমাদের বিদেশের মাটিতে। 2 লাখ টিয়া আমি কতদিন জোগাড় করি গো মামা, এলাই চিন্তা করছি চিকিৎসা হইলে হইব, না হইলে মরে যাই। আর কি করতে আমায়? হ্যাঁ এই অবস্থা? আরে না না না, কোনো চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা, আপনার পাঠাইলেও অসুবিধা নাই। আপনার ইচ্ছা আপনি পাঠাইলে পাঠান, আর না পাঠাইলে অসুবিধা নেই। মরে যাই মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। দেখছো আপনি, কি বলছে? দেখছো আপনি রাজি হয়ে গেছে, বুঝছেন? লগে লগে রাজি হয়ে গেছে। এ তো সিরিয়াস অবস্থা। ভাইজান বারবার মামা মামির লগে মিশা কথা কর। আরে হাগলে এত গো, আমরা ব্যাকে তো এত সন্তানের মতন হাগল। আমি বিদেশে আইছি, হাসা কথা বললি কি টিয়া হাঁটাইব না, আমরা একটু ঘুরাফিরা করবো না। 2 লাখ টিয়া কি এত গেলে বেশি হাগল। পরে পাও ধরি মাপ সাপ চাই নিয়ে সারি দিব। আচ্ছা সবুজ, হ্যাঁ তুমি কও এই কাকারে কি করা উচিত? কাকারে আপনার কি করতে ইচ্ছা করতে আছে না করতে আছে সেটা আমি কেমন করে বলবো? সেটা তো আপনি মনে মনে আপনি নিজেই পাকাইতেছেন কি করবেন না করবেন বা কি করতে পারেন, সেটা আমি কেমন করে বলবো? আপনি বলেন কি করতে ইচ্ছা করতে আছে।
আরে বাবা রে, আমার মাথায় কিছু ধরতেছে না দেখে তো তোমারে আমি জিগাইতেছি, তুমি একটু বুদ্ধি লোন দাও। বুদ্ধি যখন আমার কাছে চাইতেছেন, তা আপনাকে একটা কথা বলি, যে সিচুয়েশন দাঁড়াইছি আপনার সাথে এই মুহূর্তে, মোড়া একটা কাঠের টুকরা আর নাহলে একটা রড ডট জাতীয় কিছু নিয়ে আর ঠাস করে কাকার মাথার মধ্যে বাড়ি দিয়ে দুনিয়ার থেকে একবার শেষ করে দিয়ে দেন, এটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় তো আমি দেখতেছি না ভাই। কি বললা? আমি মাথায় বাড়ি দিব? এই সবুজ, এই বুদ্ধি যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি মনে করেন যে এই বুদ্ধিটা ঠিক না, তাইলে আপনি এক কাজ করেন, আপনি ডাইরেক্ট চলে যান কাকার পায়ে ধরে সমানে চিক্কুর পাড়া শুরু করেন যে আমি যা করছি ভুল করছি, ক্ষমা করে দেন, আমি আপনার ছোট ছেলের মতো বাবা ছোট ভাইয়ের মতো বললে টললে বিভিন্ন কথা টথা বললে তার পা ধরে মাপসান, আমার মনে হয় জিনিসটা সলিউশন হতে পারে। ওই আমি কি মাপ সার বুদ্ধি না জেনে তোমার কাছে আসছি? দূর মিজান ভাই, আজেরা কি শুরু করছেন? তা আপনার কোনো বুদ্ধি তো পছন্দ করেন না, ভালো বুদ্ধি যেটা মনে করতেছেন সেটা পছন্দ করেন না, আবার খারাপ বুদ্ধি যেটা মনে করতেছেন সেটাও পছন্দ করতেছেন না, তা আপনি আইসেন কি জন্য আমার কাছে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন আইসেন আপনার একটা কথা বলি, শেষ চিকিৎসা, আপনি এক কাম করেন, ডাইরেক্ট গিয়া কাকুর গলাটার মধ্যে দই দিয়া গাঠটার মধ্যে দইটা গেট থেকে বাড়ি খুঁজতে দেন, এক অধচন্দ্র দিয়ে, আবার শেষ কিচ্ছা শেষ, কবি বাড়ির মধ্যে ডুববি তাই মাইকে পেলাম, আমার মনে হয় এইটাই করেন। আরে বাড়ি থেকে বাইরে করবো কেমনে? সে কি বাড়িতে আছে? বাড়িতে থাকলে না তারা ঘাট ধরে ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। বলেন কি, বাড়িতে নেই? তাহলে কোন জায়গায় গেছে? দেখলাম দৌড়বেড়া ব্যাংকে গেছে, আবার এক বস্তা টাকাই না ওই মালয়েশিয়া পাঠাইবো, ওইছে সেইখানে। বলতে আছেন কি কাকু আবারও মালয়েশিয়ায় টাকা পাঠাইতেছে? হ্যাঁ, আবারও বাড়াইবো। আমার কি মনে হয় জানো, ওই সবাই না মালয়েশিয়া থেকে ফোন করছে টাকার জন্য, সেই জন্য এই কাকার মুতল হয়ে গেছে, গাঁটটি বাইন্দা টাকা নিয়ে এসে মালয়েশিয়া পাঠাবো। তবে এবার খবর আছে, এইবার যদি সুবাইনারে সে টাকা পাঠায় তাহলে আমারও টাকা দিতে হতো, বাস আমার শেষ কথা। তাইলে এক কাজ করেন মিজান ভাই, কি? আপনি চলে বলে কৌশলে যেইভাবেই হোক কাকুর কাছ থেকে টাকাটা ছিনতাই করে নিয়ে আসেন, মানে ছিনতাই করবেন, এটা ছিনতাই বলেছিলেন, এটা আপনারই প্রাপ্য টাকা, সেইটা আপনি দিতে আসেন দেখে জোর করে নিতে বাধ্য দিয়েছেন, এটা আপনার অধিকার, আপনার টাকা আপনি নিয়ে আসতেছেন, কিন্তু পন্থাটা হলো ছিনতাইয়ের মতো করে আর কি, ছিনতাই করে নিয়ে এসে পড়েন বাস। ওই চিন্তা করতে গেলে তো সে আমার চিনা ফেলবে, আমি ধরা পড়ে যাব না? মিজান ভাই আমি কি কব, আপনি কি সিনেমা টেলিভিশন নাটক টাটক দেখেন নাই? এই ধরনের কীর্তিকলাপ কেমনে কুটে করে এগুলি জানেন না? দেখি কম কম দেখলেও তো দেখেন তো, সেখানে কি করে একটা বরকা নিবেন, কালো বরকা পরবেন, ওই কল্পনা রানীর বরকাটা আছে না, সেটা পর্যা আপনি কামটা সেটা বাঁচিয়ে দেবেন। তুমি এতদিনে আমার একটা ভালো বুদ্ধি দিছো সবুজ, ভালো বুদ্ধি দিছো। আসো তোমার একটা চুম্মা দেই। শোনেন শোনেন মিজান ভাই, সবসময় আমি সুবুদ্ধি দেই, আপনার কাছে মনে হয়েছে আগে হয়তো বা আপনাকে কুবুদ্ধি দিচ্ছি, কিন্তু ওগুলি সুবুদ্ধি, যদি মানতেন কাজে লাগতো কিন্তু, বুঝছেন? যান কামটা সাইডে ফেলান না, বসে থাকেন না, বসে থাকলে টাইমটা লস হয়ে যাবে, চলতে চলে যান। তাহলে কি সেরাও লাগতেছে, কি যে বলবো। আচ্ছা আমার মনে হয় কি দুলাভাইকে একটা, না 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 দুলাভাই তো আমার সুবহানের পক্ষে, যে বুবুকে একটা ফোন দিলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুবু, এই যে মালয়েশিয়া থেকে ওই যে আমি সুবহান বলছি, হ্যাঁ রতন বলছি, রতন রতন। ও রতন, শোন ভাইরে, আমার সোমানের দিকে তুই একটু খেয়াল রাখিস। একটু আগে ফোন করেছিল, দিন দিন নাকি শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ রে, যদি ওর কিছু হয়ে যায় তাহলে কি হবে? কথা হলো কি বুবু, তুমি যে টেক কেয়ারের কথা বলছো না, আচ্ছা কার অসুখ হয়েছে, মানে কার কথা বলছো তুমি? মানে তুমি কান্নাকাটি করছো কেন? কে মরে যাবে আমি তো কিছু বুঝতে পারছি না। কার অসুখ মানে? রতন তুই জানিস না কার অসুখ? ট্রিটমেন্টের জন্য কাকে মালয়েশিয়া নিয়ে গেছিস? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। সুমহানের কথা বলছো তো? সুমহান তোমাদের সবার চোখে ধুলা দিয়েছে, ওর কিছু হয় নাই, ওর ওই যে হাটে যে ফুটার কথা বলেছিল না, ওর কিছু হয় নাই, এখানে ডাক্তার দেখাচ্ছে না, ও চেক আপ করে দেখেছে, ওর কিছু হয় নাই। এখন শুধু তোমাদের কাছ থেকে টাকা পয়সা ওখান থেকে ভুয়া দিয়ে নিয়ে আসছে, এসে এখানে ফুর্তি ফার্তি করছে, ঘোরাঘাড়ি করছে, তুমি বুঝতে পেরেছ? কি বললি?
সোভান বিদেশ সফরের জন্য মিথ্যে অসুস্থতার ভান করে টাকা নিয়েছে? তাহলে ডাক্তারের রিপোর্ট? কথা অনেকে বাবু কি যে বলবো, বললে তো বলবে যে বলছি। ওই যে মহিলা যে ডাক্তার ছিল না, ওহার কাছে একটা ভুয়া রিপোর্ট নিয়ে সে বলেছে এটা হার্টে ফোটা হয়েছে। এটা কিচ্ছু না, সব ভুয়া রিপোর্টের কথা। এটা বলিস কি? মহিলা ডাক্তার ঘুষ খেয়ে ভুল রিপোর্ট দিয়েছে? এগুলো তুই জানলি কার কাছ থেকে? কথা লিখে বাবু, তুমি পারতে পারছো না? এই যেখানে একটা ক্লিনিক আছে, মানে হসপিটাল আছে না, ওখানে যে হসপিটাল সহকারে একটা ওই বাংলাদেশের একটা লোক ছিল, ওহার কাছে আমি রিপোর্ট নিয়ে সব কিছু ঠিকঠাক মতো জেনে এসেছি। তোমার কিচ্ছু হয় নাই, ও শুধু ভুয়া দিয়ে তোমার কাছে টাকা নিয়ে আসছে। আসতে পেরেছো তুমি? আজকে নাকি দুলাভাই ওহাকে 2 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তা তো পাঠিয়েছি, কিন্তু শোভান আর তার বোন আমার কাছে, তোর দুলাভাইয়ের কাছে যেভাবে কান্নাকাটি করছিল, আচ্ছা এটা কিভাবে সম্ভব? কথা হলে কি বাবু, ওহাদের কথা একদম বিশ্বাস করে না, ওটা ভুয়া, ওরা যা করছে বাঁচতে পারবে না। কথা হলে কি বাবু, ওহাদেরকে আজকেই ফোন করে বলো ওরা যেন বাংলাদেশ চলে আসে। বাঁচতে পেরেছ? এটা কি করে সম্ভব? বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা